ভাই বলে উঠলো যে তোর থুতু লালা লেগে আছে, আমার দাদা খাবি? যে দাদা রাজভোগ সেবা করে, কত ফলমূল মিষ্টি মিষ্টান্ন খায়, ফলটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল লক্ষণ। তখন সবরীমা রেগে গেল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি, তুই একবার আমার প্রেম ভক্তিটা তো দেখলি, যে ওই ফলে কত প্রেম ভক্তি ভালোবাসা মাখানো আছে, ওইটা যদি জানতে পারতিস তাহলে আমার এই এঁঠো ফলটা তুই ফেলে দিতিস না। তা ফেলে যখন দিলি, আমিও প্রতিজ্ঞা করলাম যে ফল যেখানে ফেললি ওই ফল থেকে একটা গাছের জন্ম হবে। এমন ভক্ত দেখো, অভিশাপ দিল ভগবানের ভাইকে, একটা ফলের জন্ম হবে, গাছের জন্ম হবে। যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার এই এঁঠো ফল থেকে যে গাছের জন্ম হবে, সেই গাছের পাতার রস না হলে তুই জীবনে বাঁচবি না। হয়ে গেল বাবা সবরই এঁঠো ফল থেকে বিষণ্ণ কদলী পাতা। আর সেই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল, সুসেন বৈদ্য বলেছিল, রাম ভাইকে বাঁচাতে গেলে বিষণ্ণ কদলী পাতা আনতে হবে, মৃত সঞ্জীবনী আনতে হবে, সতী নারী স্তনদুগ্ধ আনতে হবে, তবে লক্ষণের প্রাণ ফেরাতে পারবো। কে যাবে? ভক্তপ্রবর বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল মূর্তি পৃথিবীতে কোনো ভক্ত দেখাতে পারে না। সেই হনুমান, যার কপিকুলে জনম, মনুষ্যকুলে জনম নয়, ছুটে গেল। যখন চিনতে পারল না, ওই গন্ধমাদন পর্বতটাকে চাগিয়ে তুলে রামচন্দ্র দেখে বলেছিল, হনুমান তোকে তো পাতা তুলে আনতে বলেছি, পর্বত নয়। তাহলে ঠাকুর চিনতে পারছি না তো কোনটা বিষণ্ণ কদলী পাতা। সুসেন বৈদ্য পর্বতে উঠে পাতা নিয়ে রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামকে একটাই প্রশ্ন করেছিল, জ্যেষ্ঠ একটা কথা জানতে পারি, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে চলে, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে ঘটে, সমস্ত কিছু ঘটনা, তাহলে তুমি যদি মনে করতে ওই বিষণ্ণ কদলী পাতা ছাড়া আমার প্রাণটা ফেরাতে পারতে না, রামচন্দ্র হেসে বলল, ভাই রে আমি পারি না, এমন জগতে কিছু হয় না।